তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে ইতিহাস বিষয়টির অনার্স নিয়েছো অর্থাৎ মেজর সাবজেক্ট রয়েছে প্রথম সেমিস্টারে, আগামীকাল তোমাদের পেপার 2 পরীক্ষা রয়েছে। এর আগে তোমাদের পেপার 1-এর পরীক্ষা হয়েছে, আমরা সাজেশন দিয়েছিলাম এবং আশা করি সেখান থেকে তোমাদের যথেষ্ট উপকার হয়েছে। আজকে আমরা পেপার 2 নিয়ে আলোচনা করছি। পেপার 2 আমি প্রথম সিলেবাস থেকে শুরু করছি, যেখান থেকে তোমাদের সিলেবাসটা শুরু হচ্ছে। প্রথম ইউনিটেই রয়েছে তোমাদের ইতিহাসের উপাদান। তাহলে এখান থেকে আমরা দুটো প্রশ্ন পড়ব, একটা হচ্ছে সাহিত্যিক উপাদান আর একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। আর্কোলজিক্যাল সোর্স অ্যান্ড লিটারেরি সোর্স যে রয়েছে, হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স অফ আর্কোলজিক্যাল সোর্স, হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স অফ লিটারেরি সোর্স, অর্থাৎ ইতিহাসের উপাদান হিসাবে প্রত্নতাত্ত্বিক উপাদান ও ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্যিক উপাদান। এই দুটো প্রশ্ন ভালো করে পড়ে যাও, একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকবে। এরপরে 3 নম্বর যে অধ্যায়টি রয়েছে, 3 নম্বর আমি প্রশ্ন যেটি বলবো সেটি হচ্ছে তোমাদের আর্য যে রয়েছে সেখান থেকে আর্য কন্ট্রোভার্সি, যে বা বলতে পারো আর্য বিতর্ক, যে আর্যদের আদি বাসস্থান নিয়ে যে ঐতিহাসিক মহলে বিতর্ক রয়েছে সেই প্রশ্নটা তোমরা পড়বে। আর্য কন্ট্রোভার্সি খুব ভালো করে এই প্রশ্নটা পড়বে। এরপরে ইউনিট আমরা যেটা রয়েছে সেটা হচ্ছে বৈদিক সিভিলাইজেশন। বৈদিক সিভিলাইজেশন থেকে অবশ্যই তোমাদের পড়তে হবে যে ডিসকাস দ্য সোশ্যাল ইকোনমিক্স লাইফ ঋগ বৈদিক এজ। হ্যাঁ, ঋগ বৈদিক এজের যে সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা রয়েছে সেই প্রশ্নটা তোমরা 4 নম্বর প্রশ্ন হিসাবে পড়বে। এরপরে 5 নম্বর প্রশ্ন তোমরা কি পড়বে? 5 নম্বর প্রশ্ন তোমরা পড়বে হচ্ছে গিয়ে যে বৌদ্ধ ও জৈন ধর্ম উত্থানের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। বৌদ্ধ ও জৈন ধর্ম উত্থানের বিভিন্ন কারণগুলি আলোচনা করো, এই 5 নম্বর প্রশ্ন এটা পড়বে। এবং লাস্ট ইউনিট তোমাদের যেটা রয়েছে সেখান থেকে আমি একটা প্রশ্ন বলছি 6 নম্বর প্রশ্ন হিসাবে তোমরা যেটা পড়বে রাজনের ক্ষমতা। ঋগ্বৈদিক ওই এজ যে রয়েছে সেখানে রাজার ক্ষমতা কেমন ছিল, রাজার ক্ষমতা সম্পর্কে আলোচনা করো। এই যে 6টা প্রশ্ন বললাম, এই 6টা প্রশ্ন ভালো করে পড়ে যাও, পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে। এরপরে আমি মান 6-এর জন্য বলছি। 6-এর জন্য প্রথম ইউনিট থেকে তোমরা পড়বে হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স অফ কয়েন অ্যান্ড হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স অফ ইনস্ক্রিপশন, অর্থাৎ ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রা এবং লিপির গুরুত্ব আলোচনা করো। ইতিহাসের উপাদান হিসেবে কয়েন এবং ইনস্ক্রিপশন যে রয়েছে লিপি এর গুরুত্ব আলোচনা করে। এই দুটো প্রশ্ন ভালো করে পড়বে। এবং এরপরে ঋগ বৈদিক এজ থেকে আমরা কি পড়বো? অবশ্যই পড়তে হবে ঋগ বৈদিক এজ থেকে যেটা, সেটা হচ্ছে ওমেন লাইফস। ঋগ বৈদিক এজে মহিলাদের যে অবস্থা ছিল সেই মহিলাদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এই প্রশ্নটা ঋগ বৈদিক এজ থেকে অবশ্যই তোমরা দেখে যাবে এখান থেকে। এরপরে আমরা যেটি পড়বো যে বৌদ্ধ এবং জৈন ধর্ম থেকে আষ্টাঙ্গিক মার্গটা তোমরা অবশ্যই দেখে যাবে। বৌদ্ধ এবং জৈন ধর্ম থেকে আষ্টাঙ্গিক মার্গ, তোমরা এই প্রশ্নটা ভালো করে দেখবে, পরীক্ষার জন্য যথেষ্ট কমন রয়েছে আষ্টাঙ্গিক মার্গ, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে আমরা এটাও দেখতে পারি যে বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো, ঠিক আছে। কম্পেয়ার বিটুইন বৌদ্ধ অ্যান্ড জৈন রিলিজিয়ান, বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা তোমরা পড়তে পারো। এবং লাস্টে আমরা যেখান থেকে তোমার মহাজনপদ থেকে আমরা অবশ্যই আমরা কয়েকজনকে আমাদের দেখতে হবে। মহাপদ্মনন্দ রয়েছে, বিন্দুসার রয়েছে, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে ধননন্দ রয়েছে, এই 3 জনকে ভালো করে দেখে যাবে, বিন্দুসার, মহাপদ্মনন্দ আর হচ্ছে ধননন্দ। তো এখান থেকে একটি প্রশ্ন তোমাদের কমন আসতে পারে। তারপরে তোমার হচ্ছে যে মেগালিথ কালচার্স, মেগালিথ কালচার্স বলতে আমরা কি বুঝি, বৌদ্ধ এবং জৈন ধর্ম পড়লে সেখান থেকে আমরা আজীবিক ধর্মটা পড়বো অবশ্যই, ঠিক আছে। এইগুলো 6-এর জন্য দেখো, এর মধ্যেই তোমাদের কমন থেকে যাবে। এরপর আমরা 3-এর জন্য যে প্রশ্নগুলো পড়বো, প্রথম ইউনিট থেকে অবশ্যই আমরা পড়বো পুরাণ, ঠিক আছে, কৌটুল্যের অর্থশাস্ত্র, মেগাসথেনিক্সের ইন্ডিকা। হ্যাঁ, ইতিহাসের উপাদানের মধ্যে এই 3টা প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাচ্ছে। এরপরে ইউনিট 2 থেকে আমরা আর্য কারা, ঠিক আছে, আর্য বলতে আমরা কি বুঝি এই প্রশ্নটা ভালো করে পড়বো, আর্য কারা। তারপরে তোমার হচ্ছে বৈদিক যুগ থেকে তো অনেক প্রশ্ন রয়েছে, তার মধ্যে আমরা অবশ্যই পড়বো সভা সমিতি, হ্যাঁ, চতুশ্রম প্রথা, বর্ণ ব্যবস্থা, গোধন। এগুলো আমরা গোধন পড়ার দরকার নেই, সভা সমিতি পড়বা, চতুশ্রম পড়বা, বর্ণ ব্যবস্থা পড়বা। এবং ধর্ম থেকে ত্রিপিটকটা অবশ্যই দেখবে, ত্রিপিটক, রাইটের শর্ট নোট ত্রিপিটক, ঠিক আছে। এবং আষ্টাঙ্গিক মার্গ আমি 6-এ বলেছি, তোমরা এখান থেকে 3-এর জন্য এই প্রশ্নগুলাই দেখতে পারো। এবং এরপরে আচ্ছা 3-এর জন্য আরেকটা প্রশ্ন আমি বলছি মিডিল পাথ, মধ্যপন্থা। এই প্রশ্নটাও তোমাদের কমন রয়েছে, মিডিল পাথ বা মধ্যপন্থা বলতে আমরা কি বুঝি 3-এর জন্য। তারপরে রয়েছে তোমরা চিত্রদূষিত মাটির পাত্র, ঠিক আছে, এই উত্তরের কৃষ্ণবর্ণের মাটির পাত্র, ঠিক আছে। এবং 3-এর জন্য অজাতশত্রু, শিশুনাগ, এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা অবশ্যই পড়ো।
আশা করি তোমাদের অবশ্যই কমন আসবে। যারা আমাদের এখানে টিউশন পড়েছো, নোটস নিয়ে গেছো, প্রত্যেকটা নোটস আমরা ক্লাসে করিয়ে দিয়েছি বারবার করে। এবং যারা এখনও ভাবছো যে নোটসপত্র নিবে বা আগামী সেমিস্টার থেকে আমাদের এখানে টিউশন পড়বে, আমাদের এখানে ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে, তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে ক্লাসগুলো শুরু করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।